গেলে দাওয়াতের মাধ্যমে ফেটে চইলা যায়। বন্ধু আমার, এবার মুমিনের গ্যারান্টি, ইমানের গ্যারান্টি কই থেকে আসে একটু মনোযোগ দিয়া শোনেন। যেই কথা বলতেছিলাম, 10 তলা বাড়ির মধ্যে সিঁড়ি নাই, ওঠার মতো কোনো রাস্তা নাই। আল্লাহর বাড়ি লামকানে, মুমিনের কলব এক খোদা, লামকানে এক খোদা। ওই লামকানে যেই খোদা, কলবে সেই খোদা, কলবে যেই খোদা, লামকানে সেই খোদা। আল্লাহ তুমি না একজন, তাইলে এত জায়গায় কেমনে কয় আমার ক্ষমতা? মাবুদ, তাইলে তোমার কাছে আমি কেমনে যাব? তুমি তো লামকানে। আল্লাহ, তোমার বন্ধু মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী তোমার বাড়িতে মেহরাজের মধ্যে গেছে। কোরআনুল কারীমের 15 পারার প্রথম পৃষ্ঠার মধ্যে তুমি আল্লাহ বলছো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউম বাসির। আল্লাহ, তুমি তো কোরআনুল কারীমে বলছো তোমার বন্ধু মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পবিত্র মেরাজের রজনীতে আল্লাহ তোমার মসজিদে হারাম, মানে বর্তমান কাবা শরীফ থেকে মসজিদে আকসায় নিয়ে গেছো, মানে যেই বর্তমান জেরুজালেম ফিলিস্তিনে অবস্থিত। আল্লাহ, এই মক্কা শরীফ থেকে জেরুজালেম যাইতে বর্তমান জামানার হিসাব করলে পায়ে হাইটা যাইতে 30 দিন লাগে, হাইটা যাইতে 30 দিন লাগে, গাড়ি দিয়া যাইলে 24 ঘন্টা লাগে। মাবুদ, তোমার কাছে জানতে চাই, এত দূরের রাস্তা মাত্র এক রাত্রে কেমনে গমন করাইলা? আবার তুমি বললা মসজিদুল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ, তুমি নাকি তোমার বন্ধুকে বরকতময় গমন করাইছো, লিনুরিয়াহু মিন আয়াতিনা, তোমার নিদর্শন দেখাইছো। ও আল্লাহ, তোমার নিদর্শন তো দুনিয়ার সাধারণ কিছু না। আল্লাহ, তোমার নিদর্শন হইল হুমা জান্নাতুকা হুমা জাহান্নামুকা। আল্লাহ, তোমার নিদর্শন জান্নাত, তোমার নিদর্শন জাহান্নাম। আল্লাহ, জান্নাত এবং জাহান্নাম দেখাইবার জন্য তুমি তোমার বন্ধুকে বাইতুল মামুর তাইকা যেই মসজিদে ফেরেশতারা নামাজ পড়ে, সুবহানাল্লাহ, আপনাদের এই শাহাতলি শানে মদিনা মসজিদে মানুষ নামাজ পড়ে, ফেরেশতার একটা মসজিদ আছে যেই মসজিদের নাম বাইতুল মামুর। যেই মসজিদ বাইতুল মামুর আসমানের মধ্যে ফেরেশতারা নামাজ পড়ে। মাবুদ, তোমার বন্ধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বাড়ি থাইকা উনি প্রথম মসজিদে হারামে গেছে, মানে কাবা শরীফে গেছে। কাবা শরীফ থেকে তাহলে আমার ভাইয়ারা, বাবারা, বন্ধুরা, যেই কথা বলতেছিলাম, কোরআনুল কারীমের 15 পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ ঘোষণা করে, আমার আল্লাহ তাআলার বাড়িতে আমার নবীরে নেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নবীরে বর্তমান কাবা শরীফে নিয়ে গেছে। কাবা শরীফ থেকে আমার আল্লাহ আমার নবীরে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে। বাইতুল মুকাদ্দাস থেকে আমার আল্লাহ তাআলা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমানে বাইতুল মামুর ফেরেশতার মসজিদের মধ্যে নিয়ে গেছে। নবী গো, এই চতুর্থ আসমান পর্যন্ত ঘুরার পরে আল্লাহর 7 আসমান 7 জমিনের সব আপনি ঘুরলেন। এরপরে আমার আল্লাহ তাআলা আপনার জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি এত মাধ্যমে কেন গেলেন? আমার নবী ডাক দিয়া কয়, জগতের মানুষ তোমরা শুইনা নাও, আমার আল্লাহ তাআলা আমি নবীকে রিসিভ করার জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে 70,000 নূরের ফেরেশতা দিয়া, জান্নাতি একটা বুরাক দিয়া, জান্নাতি পোশাক দিয়া আমি নবীর হুজরা মুবারকের সামনে আনছে। হে জগৎবাসী, শোনো শোনো শোনো, আমি দয়াল নবী যখন গমন করতে লাগলাম, আমি যখন প্রথম আসমানে গেলাম, আমি যখন চতুর্থ আসমানে গেলাম, আমার সঙ্গে আল্লাহর ফেরেশতা মুআল্লিমুল মালাইকা সব ফেরেশতার উস্তাদ হযরতে জিবরাইল আমার সঙ্গে ছিল। এবার জিবরাইল আমার সঙ্গে তৃতীয় আসমানে গেল, আমিও জিবরাইলকে আমার সাথে নিয়ে গেলাম। চতুর্থ আসমানের মধ্যে গেল, জিবরাইল আমার সঙ্গে ছিল। এবার যখন আমি চতুর্থ আসমানে যাইয়া মসজিদে বাইতুল মামুরের মধ্যে প্রবেশ করলাম, ফেরেশতাদের নামাজের জায়গায় গেলাম। এবার জিবরাইল আমি নবীকে সামনে প্রদান করলো। আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর ইমামতিতে রহমতের ফেরেশতারা আমার আল্লাহর কুদরতি কদমে সেজদায় আদায় করে। মাবুদ বুঝি না তোর লীলা, দোস্তরে কান্দাইয়া তুমি মিলাইছ বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার।
দোস্তরে কালদাইয়ার তুমি মিলাইছো বাজার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে নবী গো আমার আল্লাহ আপনি নবীর এত ক্ষমতা দিল আপনি প্রথম আসমানেও গেছেন দ্বিতীয় আসমানেও গেছেন তৃতীয় আসমানেও গেছেন চতুর্থ আসমানে গেছেন আপনার সঙ্গে সব আসমানে জিবরাইল ফেরেশতা ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এবার চতুর্থ আসমানের পরে আপনি নবী কি সাত আসমান ফাড়ি দিয়েছেন আমার নবী কয় হ্যাঁ আমি আল্লাহ তাআলার সাত আসমান ফাড়ি দিয়া লৌহ কলম আরশ কুরসি লৌহ কলম লামকানের মধ্যে যাব লামকানে যাওয়ার আগে আমার আল্লাহর ওই আসমানের পরে লামকানের আগে ৭০,০০০ নূরের পর্দা আছে ৭০,০০০ নূরের পর্দা যেই ৭০,০০০ নূরের পর্দা তাইকা আমার আল্লাহ মুসা নবীরে একটা পর্দা মাত্র টান দিয়া একটু নূরের ঝলক ছাইরা দিছিল তুর পাহাড় জইলা সুরমা হইয়া গেছে হে জগৎবাসীরা আমি আমার আল্লাহ তাআলার ৭০,০০০ নূরের পর্দা ফাড়ি দিব এমন টাইমে জিবরাইল ফেরেশতারে বলতে লাগলাম হে জিবরাইল ফেরেশতা ইয়া আকি জিবরাইল চলো 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 আমরা এবার আল্লাহর লামকানের মধ্যে গমন করব জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে আর যাওয়া সম্ভব না কারণ আমি যদি ৭০,০০০ নূরের পর্দার একটা পর্দা অতিক্রম করতে চাই আল্লাহর কসম আমি জিবরাইলের ৬০০ নূরের ফাঁকা একটা ফাঁকাও থাকবে না সব ফাঁকা আমার আল্লাহর নূরের তাজাল্লিতে জইলা ছাই হইয়া যাইব নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এবার আপনি গমন করেন তাহলে বোঝা গেল আল্লাহর ফেরেশতা জিবরাইলের চাইতে আমার দয়াল নবীর ক্ষমতা বেশি না কি কয় বন্ধুরে ও নবীর উম্মতের দলেরা আশিক রাসূল ভাই বাবারা আমার দয়াল নবী এমন ভাবে স্টেপ বাই স্টেপ আমার আল্লাহর বাড়িতে গেছে তার মানে বোঝা যায় আমার দয়াল নবীও কোনো একটা মাধ্যমে আল্লাহর বাড়িতে গেছে আমার পাটোয়ারি সাহেব বলছে হুজুর আমার এলাকার অনেক মানুষ আছে যারা ফিট ধরতে চায় না এরা মনে করে ফিট ধরা ভণ্ডামি আমি বলবো ভাই সাহেবেরা শোনো 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 আমার আল্লাহ তাআলার কোরআন মানো আল্লাহ তাআলা বলছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আমার আল্লাহ তাআলা কয় তোমরা যদি আল্লাহর অনুসরণ করতে চাও তাইলে তোমরা রাসূলের অনুসরণ করো রাসূলের অনুসরণ করতে চাইলে এলাকার মধ্যে যারা উলিল আমর তোমাদের গোত্রের মধ্যে উলিল আমর ব্যক্তিটারে তোমরা অনুসরণ করো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবী বলেন না উলিল আমর কারা আমার দয়াল নবীর হাদিস শরীফ ইবনে মাজাহ শরীফের ৩০৩ নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণনা আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الا انبئكم بخياركم হযরতে আনাস ইবনে মালিক ইবনে মাজাহ শরীফের ৩০৩ নম্বর পৃষ্ঠায় হাদিস বর্ণনা করে তিনি বলেন আমি আমার নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম আমার নবী কয় আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম আমি নবী কি তোমাদেরকে উলিল আমর সম্পর্কে খবর দিব না আল্লাহর ওলি সম্পর্কে খবর দিব না সাহাবায়ে কেরাম কয় কলু বালা ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আপনি আমাদেরকে আল্লাহর ওলি সম্পর্কে খবর দেন আমার নবী ডাক দিয়া কয় ক্বালা খিয়ারিকুমুল্লাযিনা ইযা রুযুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হইব এরা হইল আল্লাহর সাতটা পাক্কা ওলি এরা হইল উলিল আমর বন্ধুরে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি যেই সিলসিলা অনুসরণ করেছে শাহ আব্দুস সুবহান আল কাদির রহমতুল্লাহ আলাইহি যেই সিলসিলা অনুসরণ করেছে হযরত নুরউদ্দিন মারুফ বন্দিশা রহমতুল্লাহ আলাইহি ওই সিলসিলা অনুকরণের মাধ্যমে আমাদের বর্তমান শাহজাদা হুজুর আব্দুল কাদের কাউকাব হুজুর কেবলার চেহারার দিকে তাকাইবেন আর 10টা পীরের দিকে তাকাইবেন যদি আপনার কাছে এই পীরের আমল এই পীরের আখলাক এই পীরের আকীদা এই পীরের ইবাদত সব পছন্দ হয় আপনি মনে করতে হবে এদের দিকে তাকাইলে যে তো আল্লাহর কথা মনে হয় আল্লাহর কসম রে
আল্লাহ পর্যন্ত যাওয়ার জন্য যেমন ভাবে একটা সিঁড়ির দরকার, স্টেপ বাই স্টেপ আগানোর দরকার, এটা হইল আমাদের সেই সিঁড়ি, আমাদের সেই মাধ্যম। আমরা হযরতে পীর সাহেব হুজুর কেবলার চেহারার দিকে তাকাইয়া উনি আমরা যেই পথে চলতে বলে আমরা সেই পথে চলবো। এবার বলেন একটা দরবারের পীরের অনুসরণের মাধ্যমে বলে হুজুর পীরের অনুসরণ কেমনে করব? পীর বলে নামাজ পড়ো তুমি পড়বা, পীর বলে রোজা রাখো তুমি রাখবা, পীর বলে হজ করো করবা, পীর বলে মা বাবার খেদমত করো করবা, পীর বলে হারাম খাইও না খাইবা না, পীর বলে দুনিয়াতে কোনো বেপরদা কাজ করো না তুমি করবা না। এগুলো অনুসরণ করলে আমি জানতে চাই আল্লাহর জান্নাতে যাওয়া সহজ না কঠিন? 10 তলা সিঁড়ি। আরো কিছু কইতাম? 10 তলা সিঁড়ি। তামত কইতো কে? আল্লাহ যেন কবুল করে। সবাই বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া দেখা দেন ইয়া রাসূলুল্লাহ মদিনা, দেখা দেন ইয়া হাবিবাল্লাহ মদিনা, সালাতুন আমার বাগদাদি বাবা বক্তের কাবা কই রইলা রে, বক্তের পাগল বানাইয়া কই রইলা রে, আমার কাউকাব বাবা বক্তের কাবা কই রইলা রে, বক্তের পাগল বানাইয়া কই রইলা রে। বাগদাদি বাগদাদি জিকির করে বুক বাসাই নয়নের জলে, গভীর রাতে প্রেমের ডঙ্কা, গভীর রাতে প্রেমের ডঙ্কা বাজিল রে, বক্তের পাগল বানাইয়া কই রইলা রে, বলেন ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে, আমার বাগদাদি বাবা বক্তের কাবা কই রইলা রে, আমার কাউকা বাবা বক্তের কাবা কই রইলা রে, বক্তের পাগল বানাইয়া কই রইলা রে, ও বাবা ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে। শাহপুরের প্রেমাসনে ঘুমাই রইলা আসন ধরে, শাহপুরের প্রেমাসনে ঘুমাই রইলা প্রেমাসনে, একবার দেখা দিয়া বাবা, একবার দেখা দিয়া বাবা জালা মিঠাও রে, ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে, বলেন ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে, আমার বাগদাদি বাবা ভক্তের কাবা কই রইলা রে, আমার কাউকা বাবা ভক্তের কাবা কই রইলা রে, ভক্তের পাগল বানাইয়া কই রইলা। কাদিরিয়া তরিকাতে বায়াত গ্রহণ করাইয়ে, কাদিরিয়া তরিকাতে বায়াত গ্রহণ করাইয়ে, কাউকা বাবার ছায়া তলে, কাউকা বাবার ছায়া তলে রাইখা গেলা রে, ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে, বাজান ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে। ও বন্ধুরে, যেই কথার মধ্যে ছিলাম 10 তলার বিল্ডিং এ ওঠার জন্য সিঁড়ি লাগে, আল্লাহ পর্যন্ত যাইতে সিঁড়ি লাগে। হ্যাঁ জি না বলে এতক্ষণ হানি ঢেলে দিচ্ছে লাগে না বলে। 10 তলা বিল্ডিং এ উঠতে যেমন সিঁড়ির দরকার, আল্লাহ পর্যন্ত যাইতেও সিঁড়ির দরকার। ওই সিঁড়ির প্রথম স্টেপ আপনি বান্দা, দ্বিতীয় স্টেপ আপনার হক